হ্যালো এভরিওয়ান, আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনস আর আইবিপিএস এর নতুন নোটিফিকেশন এসছে তোমাদের সামনে। প্রতি বছরের ন্যায় আইবিপিএস দুটো রিক্রুটমেন্ট করে থাকে, একটা হচ্ছে প্রফেশনারি অফিসার পিও আর একটা হচ্ছে ক্লার্কের। এবং এসবিও সেটা দুটো করে থাকে। অর্থাৎ যারা ব্যাংকের প্রিপারেশন নাও তারা জানো যে বছরে অন্তত 4টে মিনিমাম বেরোয়, তার সঙ্গে আরেকটা আছে গ্রামীণ ব্যাংকের অফিসার, ঠিক আছে, এবং গ্রামীণ ব্যাংকের ক্লার্ক। অর্থাৎ যদি ব্যাংকের প্রিপারেশন নাও মিনিমাম 6টা পরীক্ষা তোমরা দিতে পারবে। কখনো কখনো আরবিআই নিজের সিলেকশন নেয়, সেটা টাফ হলো, সেটা ব্যাংকেরই পরীক্ষা। তো দেখি আমরা এখানে কি কি আছে একটু আমরা ভালো করে দেখব যে এই সিলেকশনের ব্যাপারে। দেখো এখানে বলে দিয়েছে যে নোটিফিকেশনটা কি নিয়ে, সেটা হচ্ছে যে এই যে কমন রিক্রুটমেন্ট প্রসেস, রিক্রুটমেন্ট অফ প্রফেশনারি অফিসার্স ম্যানেজমেন্ট ট্রেনিজ ইন পার্টিসিপেটিং ব্যাংকস, ঠিক আছে। এবার 2027-28 এর ভ্যাকেন্সি দেখো এখানে দিয়েছে। তো দেখো এখানে যে অ্যাক্টিভিটিগুলো দেখো পরিষ্কার বলে দিয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হচ্ছে? 1/7/2026 অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ, মানে আজ থেকে, ঠিক আছে। এবার হচ্ছে যে অ্যাপ্লিকেশন কবে বন্ধ হচ্ছে না, 21 তারিখে গিয়ে বন্ধ হচ্ছে, ঠিক আছে। এবার এডিট উইন্ডো, সেটার জন্য তোমাদেরকে 2 দিন দেওয়া হয়েছে টাইম, অর্থাৎ তোমরা যদি নিজেদের কিছু চেঞ্জ করতে পারো তার জন্য 2 দিন টাইম দেওয়া হয়েছে। এবার দেখো আইবিপিএস হচ্ছে এমন একটা সংস্থা যারা পরীক্ষার দিন এবং পরীক্ষার রেজাল্ট সবকিছু ঘোষণা করে দেয় আগে। তো দেখো এখানে কি বলেছে, ডাউনলোড অফ কল লেটার অনলাইন এক্সামিনেশন আগস্ট 2026, অনলাইন এক্সামিনেশন প্রিলি আগস্ট 2026, রেজাল্ট অফ অনলাইন এক্সামিনেশন প্রিলি সেপ্টেম্বর 2026, ডাউনলোড কল লেটার ফর অনলাইন এক্সামিনেশন মেন সেপ্টেম্বর 2026, অনলাইন এক্সামিনেশন মেন অক্টোবর 2026, ডিক্লারেশন অফ রেজাল্ট নভেম্বর 26, পার্সোনালিটি টেস্ট নভেম্বর 2026, ঠিক আছে। এবার হচ্ছে কন্ডাক্ট ইন্টারভিউ নভেম্বর ডিসেম্বর, আর হচ্ছে প্রফেশনাল অ্যালটমেন্ট জানুয়ারি। দেখতে পেয়েছে পুরো লিস্ট নামিয়ে দিয়েছে। এই জন্যই ব্যাংকের এক্সাম অনেকে দেয়, ঠিক আছে। এটা টাফ হলেও অনেকে দেয় একটাই কারণে, বিকজ প্রথম থেকে শেষ পর্যন্ত কবে পরীক্ষা, কবে ফর্ম ফিল আপ, কবে পরীক্ষা, কবে প্রিলিমিনারি অ্যাডমিট ডাউনলোড, কবে পরের অ্যাডমিট ডাউনলোড, সমস্ত কিছু এখানে দিয়েছে। এবার তোমরা হয়তো ভাবছো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হয়তো বিশাল কিছু হতে পারে। দেখো যে পরীক্ষাগুলো আমাদেরকে পরীক্ষা দিয়ে পেতে হয়, মানে টাফ কোশ্চেন হয়, সেখানে এলিজিবিলিটি আমাদের কিছু থাকে না সেরকম টাফ, ঠিক আছে। তো এখানেও এলিজিবিলিটি দেখো, শুধুমাত্র ব্যাচেলার হলেই তোমার হবে। আমি একটু পরের দিকে যাই, নাহলে বুঝতে পারবো না। আচ্ছা এইগুলো মানে এই যে আইবিপিএস নেওয়া হয় কোন কোন ব্যাংকের ক্ষেত্রে, সেই ব্যাংকগুলোর জাস্ট নাম দিয়ে দিয়েছে। আমি আবার তোমাদেরকে পড়ে দিই। ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ঠিক আছে, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, এই এতগুলোই এখন রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে। এবার দেখো বেসিক পে, বেসিক পে দেখলে তোমাদের মাথা এমনি খারাপ হয়ে যাবে। সেটা হচ্ছে কত না, যদি ব্যাংকের প্রিপারেশন নিতে যাও এর থেকে ভালো কিছু হয় না, এটুকু আমি বলতে পারি, ঠিক আছে। যদি ব্যাংকের প্রিপারেশন নাও এর থেকে ভালো কিছু প্রিপারেশন আর হয় না, ঠিক আছে। দেখো দেখো 48,000 বেসিক হচ্ছে কত, 48,480, ঠিক আছে। এবার the official will be eligible for the allowance of the purchase of the person rules of the permanent of the bank of the time of the time। আচ্ছা যাই হোক, এটা প্রাইম অফ দ্য টাইম চেঞ্জ হবে, তো সেটা নিয়ে তোমাদের কথা নয়। মোটামুটি এইটা বেসিক ধরে চলো, এর ওপর 20% বাড়িয়ে নাও, ঠিক আছে, এর ওপর 20% বাড়িয়ে নাও। তার উপরে এদের এইচআরও অনেক বেশি আর অন্যান্য বেশি, এই চলে যাও, ঠিক আছে। এবার আমরা আরো যাই দেখি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তাই তো, হ্যাঁ। ক্যান্ডিডেটস অ্যাটেন্ডিং অ্যাপ্লাই ফর সিআরপি আর অ্যাডভাইস টু রিড দ্য ডিটেল নোটিফিকেশনস কেয়ারফুলি। আচ্ছা দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে খুব সিম্পল, সেটা তোমরা সবাই প্রথমেরটা সিটিজেন অফ ইন্ডিয়া, ঠিক আছে, অথবা সাবজেক্ট অফ নেপাল, মানে নেপালের বাসিন্দা হলেও হবে, ভুটানের বাসিন্দা হলেও হবে। তারপরে হচ্ছে টিবেটিয়ান রিফিউজি হু কেম ওভার দ্য ইন্ডিয়ান বিফোর, ঠিক আছে। তো এইগুলো আমি গেলাম।
এবার আমি কি যাব না, এজ ক্রাইটেরিয়া দেখো, ঠিক আছে, এজ ক্রাইটেরিয়া, এজ ক্রাইটেরিয়াটা হচ্ছে 20 থেকে 30 বছর, দেখতে পাচ্ছ সবাই, এজ ক্রাইটেরিয়া হচ্ছে 20 থেকে 30 বছর, ঠিক আছে। এবার দেখো এসসি এসটি ওবিসি কিন্তু এখানেও তুমি বাড়াতে পারবে, এসসি এসটি দের জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, ঠিক আছে, বেশ। এ দেখো ক্যাটাগরি এজ রিল্যাক্সেশন দেওয়া আছে, হ্যাঁ, আর হচ্ছে যে ডিসেবিলিটি থাকলে 10 বছর। এবার এসসি এসটি ওবিসি সম্বন্ধে এখানে ডিটেল দেওয়া আছে, দেখে নেবে একবার, ওবিসি দিয়েও ডিটেল দেওয়া আছে, ঠিক আছে। এটা যাদের প্রয়োজন তারা দেখবে রিজার্ভেশনের জায়গাটা, ঠিক আছে। আর আমাদের কিছু সেরকম ইম্পর্টেন্ট নেই এখানে, তবু আমি এটা আমার টেলিগ্রাম চ্যানেলে পাঠিয়ে দেবো, এবার দেখে নেবে একবার, হ্যাঁ, এবার টেলিগ্রাম চ্যানেলে পাঠিয়ে দেবো, একবার দেখে নেবে। দেখো ডিগ্রিটা দেখো, ডিগ্রিটা বলে দিই, educational qualifications, a degree graduate in any discipline from a university recognized by the government of India or any equivalent qualifications recognized as such as by central government. The candidate must possess valid mark sheet, degree certificate that she or he is a graduate on the day she registered and indicate the percentage of marks obtained in graduations while registering online, ঠিক আছে। তার মানে তুমি গ্র্যাজুয়েশন পাস হলেই হবে, তুমি গ্র্যাজুয়েশন কত পার্সেন্ট পেয়েছো সেটা এখন দিতে হবে, তার মানে কি শুধুমাত্র গ্র্যাজুয়েশন যারা পাস তাদেরকেই চাইছে, ওই জন্য বলেছে গ্র্যাজুয়েশনের যে পার্সেন্টেজ সেটা দিতে হবে, ঠিক আছে। মোটামুটি তাহলে আমরা কি জানলাম, কবে ফর্ম ফিল আপ হবে, কবে ফর্ম ফিল আপ শেষ হবে, কবে রেজাল্ট বেরোবে, ঠিক আছে, কবে নিয়োগ করবে, সবকিছু একবার লিস্ট দিয়ে দিয়েছে। যারা এটার প্রিপারেশন নিতে চাও তারা শুধু গ্র্যাজুয়েট হলেই হবে, এবার গ্র্যাজুয়েটটা হচ্ছে মিনিমাম, ঠিক আছে। তো এরপরে প্রিপারেশন কি না, আসল প্রিপারেশন ম্যাথ, ইংলিশ, জিআই, জিকে, ঠিক আছে। জিকে বলতে ওই রকম জিকে নয়, সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের উপর তৈরি হয়। তো যাই হোক, তোমার প্রিলিমিনারি আছে, মেন আছে, এইগুলো নিয়ে তোমরা চাইলে আমি ডিটেল ভিডিও করতে পারি। আজকের দিনে যে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে তোমাদের সামনে যে নোটিফিকেশনটা এসছে তার ক্রাইটেরিয়া এবং কবে থেকে ফর্ম ফিল আপ সেটা বলে দেওয়া। এরপর যদি আমাদের চ্যানেলের স্টুডেন্টরা যারা যদি ইচ্ছুক হও তাহলে কোনো অসুবিধা নেই, আমি এটা নিয়ে আরো ভিডিও বানাতে পারি। আর আমরা একটা এসবিআর নতুন একটা ব্যাচ করেছিলাম, সেই ব্যাচটা যদি নিতে চাও কেউ তাহলে আমাকে এই নাম্বারে মেসেজ করবে 7908100347, ঠিক আছে। দেখো যারা পড়াশোনা করে তারা চাকরি পায়, যে কোনো চাকরি একটা সাধারণ স্টুডেন্টই পায়, সে পড়াশোনা করে পায়। তোমার যদি মনে হয় যে তুমিও পড়াশোনা করে পাবে, তুমিও পড়াশোনা শুরু করো, বইপত্র কেন, বিভিন্ন জায়গা থেকে নিজের রিসোর্স তৈরি করো এবং নিজেকে সাকসেসের দিকে নিয়ে যাও। একটা বড় চাকরি পেতে হলে সেটা তো কষ্ট করতেই হবে আজকের দিনে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস।